হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার পাশনে যেই সোলার চার্জ কন্ট্রোলার গুলো আছে। তো এটা আসলে কোন সিটিংটার কি কাজ, এটা আজকে আপনাদেরকে দেখাবো আর কি। তো অনেকদিন যাবত এইগুলা নিয়ে ভিডিও করা হয় না, কারণ আমি এখন তো রমজান মাস। তো আজকে রমজানের হয়তো 21-22 চলে। তো আমি একটু ব্যস্ত, এই কারণে মূলত ইদানিং ভিডিও টিডিও দেওয়া হইতেছে না। তো এই যে দেখতেছেন যে কন্ট্রোলার গুলা, তো আপনারা অনেকেই জানেন আমি দুইটা কন্ট্রোলার ব্যবহার করি। একটা হলো ওই যে 30 এম্পিয়ার কন্ট্রোলার, আর একটা হলো 20 এম্পিয়ার। তো এখানে দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। 30 এম্পিয়ারের সাথে 20 এম্পিয়ার যদি আপনারা কম্পেয়ার করেন, অনেক পার্থক্য আছে, ডিফারেন্স আছে। তো এক একটার এক এক কাজ। এটার মধ্যে যেই কাজ করা যায় এটা দিয়ে এই কাজ করা যায় না, অথচ দুইটার কাজ কিন্তু একই। কিন্তু এটার মধ্যে ফাংশনালি কিছু পরিবর্তন আছে বা চেঞ্জ আছে আর কি। তো এই পরিবর্তনগুলো আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে। এখন রাত প্রায় 12টা, সাড়ে 12টা বাজে। তো অবশ্যই আপনারা জানাবেন যে এখন যে ভয়েসটা আপনারা শুনতেছেন এটার ক্লিয়ারিটি আসলে কতটুকু। তো আগে তো আমার মোবাইলের সমস্যা ছিল, তো মোবাইলের মধ্যে তেমন একটা ভয়েসটা শোনা যেত না আর কি। তো এখন কারেন্টও গেছে গা। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা হলো আপনার 20-30 এম্পিয়ার। তো তো এটার মধ্যে এই যে দেখেন 20 এম্পিয়ারটার যদি আমি দেখাই, তো এই যে 30 এম্পিয়ার কন্ট্রোলারের মধ্যে, তো কিছুক্ষণ পর পর আপনার লোডে কত এম্পিয়ার যেতেছে বা প্যানেল থেকে কত এম্পিয়ার আছে, ব্যাটারিতে কত ডিগ্রি সেলসিয়াস আছে, আর ব্যাটারি কত কত ভোল্ট আছে, সবকিছু একটার পর একটা শো করে। আর এটা একদম শুধু ব্যাটারিতে কত ভোল্ট আছে এটাই দেখা যায়, আর কোনো দেখা যায় না। আপনি যখন চার্জ হইব তখন এখানে একটা চার্জের ইন্ডিকেটর আসে আর কি। চার্জের যে ইন্ডিকেটরটা আছে এইটা আসে। তো তারপর আর কোনো আসে না। তো এখানে এই সুইচ আছে, এটা দিয়ে দিয়ে এই লোডের দিকে অন অফ করে আর কি, আর কোনো নাই। তো এটার মধ্যে কি ফিচার আছে আপনি প্রথমে দেখাই 20 এম্পিয়ারটার মধ্যে। তো এই যে দেখেন এটা হলো ব্যাটারির হাই কাট। তো আমি ব্যাটারির হাই কাট দিয়ে রাখছি 14.2 এ। আর এই যে মানে এই কন্ট্রোলার থেকে প্যানে এই আপনার যে লোডের যে লাইনটা আছে এটার মধ্যে 12.6 এ আউট হইব আর কি। তারপর আছে এই যে দেখেন লো কাট হইলো 11 ভোল্টে দিয়ে রাখছি আমি। তারপর 24 ঘন্টায় চলবো আর কি। এই ব্যাটারি টাইপ আপনার B1 সিলেক্ট করে রাখছি, যেহেতু আমারটা অটো সিলেক্ট করে আর কি। এগুলা ব্যাটারি B1, 12 ভোল্টের যেহেতু ব্যাটারি B1 দিয়ে রাখছি। তারপর এই আর কোনো ফাংশন নাই। তারপর আমি যদি আপনার 30 এম্পিয়ারটা দেখাই এখন, তো এই যে দেখেন গাইস, 30 এম্পিয়ার প্রথম যখন টিপ দিলাম তখন আমার প্যানেল থেকে কত এম্পিয়ার আইছে আর কি, 6852 এম্পিয়ার প্যানেল থেকে আমার ব্যাটারিতে আইছে। তারপর ব্যাটারি থেকে কতটুকু লোড খরচ করছি আমি, এই যে দেখেন 5332 এম্পিয়ার। তো এই ব্যাটারি থেকে আমি খরচ করছি আর কি। তো তারপর আছে আমার হাই কাট, এই যে দেখেন আমার হাই কাটে দেওয়া আছে 14.2 এ হাই কাটে দেওয়া আছে আর কি। তো আমার ব্যাটারিতে যখন ফুল চার্জ দিব তখন 14.2 আইলেই হাই কাট করে দিব। তারপর আছে আপনার এই যে দেখেন আমার ব্যাটারি থেকে মানে আমার এই লোডের দিকে কত ভোল্টে লাইনগুলো যাবে, দেখেন 12.5-এ লাইনগুলো, এই লাইট ফ্যান এগুলো চলবো আর কি। তারপর আছে আপনার লো কাট। তো এটা যেহেতু আমার পানি ব্যাটারি, তো সেই ক্ষেত্রে আমি 10.5-এ লো কাটে দিয়ে রাখছি, এই যে দেখেন 10.5-এ লো কাট। তারপর আছে আপনার এই যে দেখেন আমি এগুলা আপনার 24 ঘন্টায় চালাই আর কি। তো এটার মধ্যে আরো ফিচার আছে, এই যে এখানেই আপনি লোডগুলো কত ঘন্টা চালাইবেন তো সবকিছু সেট করে দিতে পারেন। দেখা গেছে কি আপনি 10 ঘন্টা দিলে 10 ঘন্টা আর চলবো, এরপরে বন্ধ হয়ে যাবো আর কি, এরকম সিস্টেম করতে পারবেন। তারপর আছে আপনার ওই যে লোডে কত এম্পিয়ার অফ করবেন, দেখা গেছে আপনার এটা যদি 20 এম্পিয়ার চালায় যদি অফ করতে চান তাহলে 20 এম্পিয়ার দিয়ে সেট করতে হবে এখানে। তারপর 20 এম্পিয়ার যখন আপনার এই কন্ট্রোলার থেকে ব্যবহার হইব লাইটে সবকিছু বন্ধ হয়ে যাবো, এই যে অফ লেখা আছে। তো তারপর আছে আপনার এই যে অটো সিলেক্ট, এটা আমি ব্যাটারি অটো সিলেক্ট দিয়ে রাখছি আর কি। তো যেহেতু আমার 30 এম্পিয়ার অটো সিলেক্ট আর কি, এই দেখেন অটো সিলেক্ট। তো এখানে আমি কোনো সিলেক্ট করি না। তো আমি যদি এটা পরিবর্তন করি তাইলে এই মেনু বাটনে 4-5 সেকেন্ড আপনার টিপ দিয়ে রাখবেন। এ দেখেন এটি হলো ব্যাটারি B1, আরে সরি 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে আর কি। তারপরে এই যে এটা হলো 24 ভোল্ট। তো এই যে এই দেখেন একটু আইডি একটু সম্ভবত আপডেট হয়েছে, আগে এরকম ছিল না। তো এই যে ভিডিও হলো 12 ভোল্টের ক্ষেত্রে, আর এটা হলো 24 ভোল্টের ক্ষেত্রে। তো আমি এটা অটো দিয়ে রাখি সবসময়, এই যে অটো। তো ব্যাটারি অটো সিলেক্ট করে নেয় আর কি।
তো আমি যখন এই কন্ট্রোলারটা লাগাইছি তখন থেকে আমি এইভাবেই চালাইতেছি, তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না। তারপর আছে এই যে দেখেন আমার ব্যাটারিতে 12.2 ভোল্ট আছে আর কি। তো সবকিছু চলতেছে ঠিকঠাক। আর এটার মধ্যে ওই যে দেখেন আপনার মোবাইল চার্জ দেওয়ার মতো অপশন আছে, তো আমি এটা দিয়ে চার্জ দিই না। তো মাঝে মধ্যে দেখা গেছে কি যে আমার এই মোবাইলটা চার্জ দিই আর কি। তো আর কোনো কাজ কাজ করা হয় না। তারপর আপনার এটার মধ্যে আমার এক প্যানেল লাগানো আছে, আমি ওই যে দেখেন আমার প্যানেলগুলো আমি লিখে রাখছি আর কি, আমার কোন তারটা কত ওয়াট প্যানেল লাগানো আছে। এই দেখেন এটা হলো 100 ওয়াট, এটা হলো 150 ওয়াট, আর একটা আছে 70 ওয়াট। তো এইভাবে সবগুলো আমার লাগানো আছে। এটার মধ্যে আপনার প্যানেল আছে 250 ওয়াট প্যানেল লাগানো আছে আর কি। আর এটার যে ব্যাটারিটা আপাতত ব্যবহার করতেছি না, কারণ আমি দোকানে আমি একটা লাইট ব্যবহার করি, তো সেই জন্য এটার ব্যাটারিটা খোলা আর কি। তো এই প্যানেলের যে তারটা আছে না, এটাও ব্যবহার করা হয় না। তো আপাতত এই প্যানেলটা আমি ওই যে আমার যে বড় ব্যাটারিটা আছে না, যে হামকো ব্যাটারিটা, এই ব্যাটারির থেকে এখানে লাইন দিয়ে রাখছি। তারপর আপনার এই যে এটা দেখতেছেন, এটা হলো আপনার আমার প্যানেল থেকে কত এম্পিয়ার আসে এটার মধ্যে শো করে আর কি, কত এম্পিয়ার প্লাস কত ভোল্ট আসে এটার মধ্যে শো করে। তো আর কিছু শো করে না। তো আপনার যখন আপনার রৌদ্র আসে আর কি, রোদ সকালবেলা যখন সকাল হয় তখন এটার মধ্যে এদিকে একটা লাইট আছে, এদিকে একটা লাইট আছে, এই লাইটগুলো জ্বলে। তো এমনিতে এখন মোটামুটি ভালো সার্ভিসই দিতেছে আমার যে সোলার গুলা। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সোলার সেট আপ কিরকম সার্ভিস দিতেছে। তো এখন আমার লাইটে শুধু 2 এম্পিয়ার খরচ করতেছে, আমার লাইট ওই করে একটা এনে একটা 4-5টা লাইট মনে চলতেছে আর কি, 2 এম্পিয়ার মতো খরচ করতেছে লাইট আর কি। তো এখন ফ্যান ট্যান বেশি একটা চালাই না, ফ্যান ওই যে একটা ফ্যান বন্ধ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।